এমনভাবে চলে আসছি গলির পথে, মনে হচ্ছে যেন আমার স্পিড মোডে দেওয়া আছে ক্যামেরাটা, কিন্তু মোটেও না। এতটাই জোর হেঁটে আমি আসলাম, কারণ কোথাও একটা যাব আজকে ভাবছি, মনে মনে ভেবেছি। কোথাও গেলে মনের ভাবনাটা খুব বেশি করে ভাবি না, কারণ আমার যাওয়াটা সবসময় সফল হয় না কোথাও যাব বললে। সেই কারণে যখন যেদিন যাওয়ার সময় হয় সেদিনেই ভাবি, আগে থেকে কিছুই ভাবিনি। তো ভাবছি আজকে বেরোবই, এই মাত্রই সিদ্ধান্ত নিয়েছি মনে মনে। সবজি নিলাম, দেখো সকালে অনেক কিছু সবজি নিয়েছি, ভাবছি 5 তরকারি বানাবো। আর কাঁচা লঙ্কা নিলাম, করলাগুলো আগের দিনের নেওয়া ছিল, খুব কিন্তু একেবারে তাজা তাজা ছিল। আর নিয়েছি এখানে কি জানো, মাছও নিয়ে নিলাম। একই হাতেই চলে আসলো সব সবজিগুলো, রাস্তার ওপারে বিক্রি করতে এসেছিলো। তো যাই হোক বন্ধু, সবাইকে গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সময় সকাল প্রায় 8:30। তো এটা দেখো মাছের মানে ভুঁড়ি নয়, তেল না চেরপি, যাই হোক যেভাবে বলা যায়, সেটা এমন দেখতে মুরগি আঁতের মতো। তো আমার দেখে না ওগুলো গা যেন শিউরে যায়, ভালো লাগে না আমার ওগুলো দেখতে। পুরো একদম মুরগি আঁতের মতো দেখতে, আঁত মানে ভুঁড়ি, মুরগির ভুঁড়ির মতো দেখতে। আর মাছের ভুঁড়ি তার একটু আলাদা হয়, কিন্তু এক একটা মাছে থাকে না মুরগির ভুঁড়ির মতো, সেটাই। ওটা রেখে দিচ্ছি আলাদা করে, শাশুড়ির খুব পছন্দের খাবার। খুব তাড়াহুড়ো করছি আমি, দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে কাজ করছি, কারণ আমি যাব এক জায়গায় নতুন কিছু দেখতে। তো দেখো ফুচুঙাটা নিতে নিতে আমার এদিকে উনুনটা জ্বলে উঠলো, নিভে গেছিলো। ভাত বসিয়ে দিয়েছি এদিকে, তাড়াহুড়ো করে রান্না করছি, ভাবছি ভাত করব, মাছটা ভাজা করব, সবজিগুলো একটা তরকারি বানাবো। আবার কি হয় বলো তো, সবজি তরকারি রান্না করে রেখে গেলে আবার কখন ফিরবো জানি না। তো এখন ঘুগনি হচ্ছে সকালের খাওয়ার জন্য, আর ভাত আর মাছ ভাজাটা করে রেখে যাব দুপুরের জন্য। তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরো দেখতে থাকো, হয়তো ভিডিওটা একটু বড় হবে। তো যাই হোক তোমরা কষ্ট করে দেখে নিও। যাই হোক দেখো ফাইনালি যে জায়গায় যাওয়ার কথা সেখানে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এখানে সাজগোজ আর পরিবেশটা দেখে কি মনে হচ্ছে তোমাদের, এটা হচ্ছে একটা আদিবাসীদের এখানে পরব হচ্ছে। তো ঠাকুরকে তুলতে নেই, মানে ফোনটা ভেঙে দিবে। আচ্ছা, তো সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। এটা হলো গেট, দেখতেই পাচ্ছ, যাতে আমাদের মানুষেরা সবাই বোঝে। একটা ভাষা আছে যে ওদের মা মরে বলে একটা পরব হয়। তো ওই মেয়ে কি বলল নিজের মুখে তোমরা শুনতেই পেলে। আর এই যে যাচ্ছি আমরা, দেখো পাড়ার এক বৌমা যাচ্ছে আমার সাথে, ওই যে নীল কালার শাড়ি। মেয়ে বলল যে ঠাকুরকে ক্যামেরা করতে নেই, মানে ঠাকুর তাহলে ফোনটা এসে ভেঙে দেবে, ওদের এমনই ঠাকুর। তো যাই হোক ভয়ে আমি ক্যামেরা অফ করে দিলাম। মানে ঠাকুর ওদিকে যাচ্ছিল, যাদের সে গায়ে একটা ভরণ আসে, ঠাকুর ঝুঁপে ঝুঁপে আসে। তো সেই অবস্থাতেই মানে ওরা এক জায়গা থেকে, পুজোর জায়গা থেকে অন্যদিকে যাচ্ছিল, কোথায় নাকি স্নান করতে নাকি ফুল আনতে বলছে। তো আমার ক্যামেরাটা অন ছিল, সেই কারণে বললো এই মেয়েটা যে ক্যামেরা করো না, না হলে ফোন এসে ভেঙে দেবে। আর এই ছেলেকে নিয়ে গেছি, একে তো দেখতেই পাও আমার চ্যানেলে মাঝে সাঝেই, তো ওকে আমি ক্যামেরা করার জন্য নিয়ে গিয়েছিলাম। তো যে আশা নিয়ে আমি গিয়েছিলাম সেখানে সেই আশাটা পূরণ হলো না, কারণ আমি ভিডিও তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতেই পারলাম না এই সব দেখে। আর এই যে ওই বন মানে এটা জঙ্গলের মধ্যে হচ্ছে, জঙ্গলের মাঝে নয়, মানে জঙ্গলের প্রথম জায়গাটাতে, জঙ্গল ঢুকতে পাশে হচ্ছে এটা। আর এই যে যাচ্ছি দেখো, এত রোদ্দুর, এখন বাজে প্রায় 12:30। তো প্রচুর মানুষজন এখানে, এদের এই পরবটা হচ্ছে 52টা গ্রাম মিলে, ভাবতে পারছো? মানে আমাদের এই পঞ্চায়েতে যতটা সদস্য আছে, পঞ্চায়েতটার যতজন মানে যতগুলো গ্রাম আছে আমাদের পঞ্চায়েতে, ততগুলো গ্রাম নিয়ে মোট 52টা গ্রামকে নিয়ে ওদের আদিবাসীদের এই পরবটা হচ্ছে। আর প্রচুর প্রচুর লোকজন, 52টা গ্রামের লোকজন, মানে বুঝতে পারছো তো তোমরা কত হতে পারে। তো এত রোদ কেউ মানছে না এখানে। ওদের একটা আখড়া বলে, যে মানে যে জায়গাটাতে পুজো হয় সেটাতে একটা ঘেরা দেয়, বন্দনা দেয়, বন্দি মানে দড়ি বেঁধে একটা চিহ্নিত করে, সেখানটাকে গোল করে রাউন্ড করে সেখানটাকে আখড়া বলে। তো সেই আখড়ার মধ্যে আমরা দেখো পৌঁছে গেলাম। আর রোদটা কেমন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিতরে যাব না বাবা, ওদের অনেক নিয়মকানুন আছে, ওদের ঠাকুর যে এতটাই জাগ্রত আমার আজকে জানা হলো। এই দেখো আখড়ার মধ্যে নাচ গান শুরু হয়ে গেছে, আর ওর মাঝে রয়েছে পুজোর জায়গা, খড় দিয়ে ছাওয়া, শালপাতা দিয়ে ছাওয়া, সেইখানটাতে ঠাকুর রয়েছে।
আর এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের দড়ির মতো দেখতে পাওয়া যাচ্ছে ওপরও, এগুলো মানে একটা বাউন্ডারি, ওই যে আখড়াটা বেঁধেছে ওর মধ্যে যারা নিয়ম কারণ করে আছে, মানে না খেয়ে ভাত না খেয়ে ওদের আবার ভাত রান্না করতে নেই। আমাদের গ্রাম থেকেও তো মানুষ গেছে আদিবাসীরা, তো ওরা সবাই মুড়ি খেয়ে এসছে, কেউ কেউ না খেয়েও এসছে, এমনকি আলতা সিঁদুরও পরতে নেই। আর আমরা তো পায়ে আলতা মাথায় সিঁদুর পরেই গেছি, সেই কারণে আমরা তো ভিতরে মোটেও যাব না। এমনই ঠাকুর ওদের দেখলাম এই প্রথমবার, তো আমি তোমাদেরকে সেটা মুখে বলে বোঝাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে কত মানুষ দিয়েছে, দেখো আদিবাসীরা নাচ করছে। আদিবাসীদের নাচ তো আদিবাসীদের মানে যে কোনো জায়গায় ব্লগে, আরে ব্লগে নয় মানে ব্লকে হয়, পঞ্চায়েত ব্লকে হয়, এখন অনেক জায়গাতেই আদিবাসীদের এই জিনিসগুলো মানে জাগ্রত করে তুলেছে মানুষ, এখন অনেকেই এগুলো শেয়ার করে, দেখেছো। আর এই যে আমরা বাইরে থেকেই দেখছি এভাবে। আর ওই যে ঘেরা ঘেরা দেখাচ্ছে, নিম পাতা দেওয়া আছে আর শাল পাতা দিয়ে মানে ছোটো ছোটো ঘরের মতো তৈরি করেছে, ওগুলোর মধ্যে ঠাকুর আছে। আর এখানে ছেলেরাও নাচ করছে, মেয়েরাও নাচ করছে। মেয়েরা তো মানে কি বলবো, দেখতেই পাচ্ছ, আমার বলে বোঝাবার মতো কিছু নেই। এত রোদের মধ্যে গেছি, তবু এদের এত সুন্দর নাচ গান দেখে মানে মন ভরে যাচ্ছে। রোদ বলে কিছু মনেই হচ্ছে না। আমি এই প্রথমবার দেখছি এদের এই পরবটা। তো ওই যারা গোল্ড রাউন্ড করে নাচ করছে সব মহিলারা এবং ছেলেরাও, তো তার মধ্যে এখানে পুজো হচ্ছে। পুজোর একটা ছোট্ট করে যে ছোটো ছোটো ঘর বানানো আছে, 3টে ঘর দিয়ে। তো আমি তো দেখাতে পারছি না, কারণ শেয়ার করা করতে পারছি না, মানে ভিডিও করা চলবে না এখানে। ওদের এমনই ঠাকুর দেখলাম ভাবতেই পারবে না। তো যাই হোক, আমি সেখানে কি হচ্ছে একটু মুখে বলে বোঝাই। আমি চোখে দেখলাম, তো সেখানে ছাগল কাটা হলো, মানে ছাগল বলি হলো 3টে। আমরা যেমন কাটে দিয়ে ছাগলের মাথা পরিয়ে বলি দেয় আমাদের বাঙালিরা, কিন্তু সেরকম না, ছাগল দাঁড়িয়ে আছে এমনি মতোই বলি দিচ্ছে। আর যে জন্য বলি দিচ্ছে ছাগলটা, সে একদম সেই ঝোপার গায়ে আছে, যেটা ভরণ আছে ঠাকুর আছে গায়ের মধ্যে, সেইভাবে ছাগল বলি হলো। তো ছাগলটা বলি হয়ে যাওয়ার পর যেটা দেখলাম, সেকে ভুঁয়ে পড়তেই পেরে না। হয়তো 12 থেকে 15 জন ছিল যাদের গায়ে ঠাকুরের ঘর ছিল। তো তারা সেই ছাগলটাকে মানে চুষে চুষে রক্তটা খেয়ে একদম সাদাই করে দেবে। 3টে ছাগল কাটলো পরপর, সেই একই রকম 3টে ঠাকুরের আখড়া ছিল সেই জায়গাতে। তো এইভাবেই দেখলাম প্রত্যেকটা মানুষই যাদের গায়ে ঠাকুর ছিল সবাই সেই রক্তটা একটু একটু করে চুষে, মানে একদম যেন ছিঁড়ে কামড়া লেগে গেছে, সে এই নিচ্ছে ও নিচ্ছে ধরে চুষছে এইভাবে। তো যাই হোক বন্ধুরা, এখন তাই পরব সমাপ্ত হলো, মানে পুজো শেষ হলো, কিন্তু ওদের নাচা গান এখন চলতেই থাকবে। তো এবার আমরা বাড়ি চলে যাব। দেখা হয়ে গেল, যা দৃশ্য দেখলাম কি বলবো, হয়তো দেখাতে পারলে অনেকটাই তোমরাকে বোঝাতে পারতাম যারা দেখোনি এখনও এইসব জিনিসগুলো। তো আমি দেখেছি আজকে, অনেকটাই নিজেকে অবাক অবাক লাগছে। তো আমরা চলে এসেছি রাস্তার এপাশে, এখানে একটা রাস্তা আছে। তো সেখানে মানে কিছু খাবো, প্রচুর রোদ তো, কিছু খাবো বলতে হয়তো বরফ জাতীয় মানে কুলফি আইসক্রিম এইসব কিছুই। সেই জন্য এই যে দেখো মানে দোকানের দিকে যাচ্ছি। আর এই যে রাস্তায় লোকজন সব মানে পারাপার হচ্ছে, কারাও বাড়ি যাচ্ছে, কারাও থাকছে। তো আমাদের বাঙালিরা এখানে আসে না এসব দেখতে, কিন্তু আজ আমি শখ করে গেছি এখানে দেখতে, ওই পাড়ার বৌমাকে সঙ্গে করে নিয়ে এখানে আসলাম। ওই ছেলে বলল, যাকে ক্যামেরা ধরার জন্য নিয়ে গেছিলাম, সে বলল জল খাবো, জল কেন। তো জল দেখলাম ওর কোনো ঠান্ডা নেই, মানে জল একদম নর্মাল আছে। আর সামনেই আছে বাইপাসে একটা দেখলাম সাবমার্শাল করা আছে, জল পড়ছে। তো ভাবলাম জলটা আর কিনবো কেন, তাই দরদাম করে নিয়ে
আবার দেখি জলটা গরম, সেই কারণে ওর কাছ থেকে জলটা আর নিলাম না, জলটা ওনাকে ফেরত দিয়ে দিলাম ওই দোকানদারকে। তো ওর দিকে জল পড়ছে দেখলাম, তাই ওখানেই বললাম জলটা খেয়ে নিস, ভালো জল। তো কি খাবো সেটাই সিদ্ধান্ত হলো কুলপি খাবো। তাই ওই যে বৌমা আর আমি দেখো কুলপির কাছে চলে গেলাম, কুলপিওয়ালার কাছে। তো 10 টাকা দামের করে কুলপি নেব বললো, 5 টাকা আছে, 10 টাকা আছে আর 15 টাকারও আছে। তো আমরা 10 টাকার করেই খাবো, 3 জনের জন্য 3টে নিয়ে নিচ্ছি এখানে 30 টাকা দিয়ে। আরও বাবাই বলেছে বাড়িতে যে আমার জন্য কিছু নিয়ে এসো, তো দেখা যাক কী নিয়ে যায়। আর বাবাই দোকানে রয়েছে, 12:30টাতে তো আর দোকান বন্ধ করা হয় না, 12টাতে বেরিয়েছি বাড়ি থেকে। তো বললো মা তুমি যাওগে, কোথাও যাওনি তো? আর তাই বাবাই এবার থেকে আমাকে যে কোনো জায়গায় বলে হ্যাঁ তুমি যাও, আমি দোকান দেখছি। তো এই বলেই বেরিয়েছি, দেখো কুলপি হাতে নিয়ে আর খাচ্ছি। আর বাইরে কোনো জিনিস খাওয়া আমার কিন্তু খুব লজ্জা হয় জানো, খেতে পারি না, তবু একে একে করে অভ্যেস করে ফেলেছি। এবার বাড়ি চলে যাব। এই যে দেখো এখানটাতে একটা গাছতলার মধ্যে চলে এসেছি আর বাড়ি যাব। এখানে অনেকেই দেখো বিশ্রাম নিচ্ছে, বড় একটা ছায়া বলে। তো পাড়ারে এক কাকু আর কাকিমা গিয়েছিল, আমি ওদের সঙ্গে গিয়েছিলাম বাইকে করে। আর ওই বৌমা আর ওই ছেলেকে চাপিয়ে দিয়েছিলাম টোটোতে, মানে টোটোতে ধরা ছিল না, সেই জন্য আমি ওদের সাথে বাইকে গেলাম। তো এই যে এখন বাইকে চড়ে গেছি আর বাড়ি যাচ্ছি। তো ওই যে দেখো মানুষজন রাস্তায়, এখন সবাই তো বাড়ি যাচ্ছে, তো সেই জন্য এই যে দেখো রাস্তাতেও ভিড় জমে গেছে। আর কত সুন্দর সাজানো দেখতে পাচ্ছ, পতাকা দিয়ে সাজিয়েছে রাস্তার সাইডগুলো। আর টোটো গাড়িও অনেক, মানে মানুষজন বওয়া বই করছে, আনা নিয়ে যাওয়া করছে আর কি। তো এই যে রাস্তা পেরিয়ে দেখো চলে যাচ্ছে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও, আদিবাসীদের এই মহা একটা পর্ব, মা মরে পরব যাকে বলে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিও। যারা নতুন বন্ধু প্লিজ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওতে। তো রোদে বুঝতেই পারছি না যে নিজেকে কিভাবে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, আর কিছুই বলছি না, আজকে বলার মতো কিছু নেই। সবাইকে টাটা।